ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের মতে বাংলাদেশে মোট 2,500 ই-কমার্স কোম্পানি এবং 50,000 ফেসবুক বিজনেস পেজ আছে। বুঝতেছেন, লার্জ অ্যামাউন্ট এবং স্যাচুরেটেড মার্কেট। এন্ড এখানে প্রতিনিয়ত নতুন নতুন কম্পিটিটর বা নতুন নতুন বিজনেসম্যান কিন্তু এন্ট্রি করতেছে। এন্ড ই-কমার্সে যেহেতু আপনার কোনো অফলাইন বা ফিজিক্যাল স্টোরের প্রয়োজন হয় না, সম্পূর্ণ অনলাইন থেকে কার্যক্রম করা যায়, এর জন্য এখানে ইনভেস্টমেন্টও তুলনামূলক কম এবং প্রফিট মার্জিনও ভালো যদি আপনি বিজনেসটা ভালোভাবে করতে পারেন। বাট এখন অনেক বেশি স্যাচুরেটেড হওয়াতে এতগুলো কোম্পানির মাঝখান থেকে আপনাকে যদি আলাদা করতে চান, এন্ড সেটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এন্ড একমাত্র মার্কেটিং আপনাকে সবগুলো ব্র্যান্ড থেকে আলাদা করে উঠাবে। এন্ড আজকের ভিডিওতে আমি 5টা ই-কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেগুলো আপনার ই-কমার্স বা ফেসবুক বিজনেস গ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে। চলেন শুরু করা যাক। ফার্স্ট যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বা ফেসবুক পেজ সাজানো। ই কমার্সে কিন্তু আপনার কোনো ফিজিক্যাল স্টোর নাই, সো কনজিউমার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হবে কিন্তু আপনার ওয়েবসাইটে ইন্টারফেস দেখে। সো এইটাকে অ্যাজ সিম্পল এজ ক্লিয়ার রাখার ট্রাই করেন এন্ড সবগুলো সার্ভিস সুন্দরভাবে যেন সাজানো থাকে। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যদি চিন্তা করেন একটা নতুন ই কমার্স খুলবেন অথবা আপনার ফেসবুক পেজ আছে সেটাকে আপনি আরো স্কেলেবল করতে চান, এন্ড এর জন্য ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে একটা ওয়েবসাইট ওপেন করা। আর এই ওয়েবসাইট ওপেন করতে গেলে ফ্রন্ট এন্ডের পাশাপাশি ব্যাক এন্ডের আরো অনেক রকমের কাজ রয়েছে। এইগুলা আপনার ডোমেইন হোস্টিং যদি ভালো না হয় ফিউচারে অনেক রকম প্রবলেম ফেস করতে পারেন, যেমন ওয়েবে অনেক বেশি এক্সট্রা ট্রাফিক, ওয়েব ফিশিং বা অ্যাটাক আসা, এগুলোর ফলে আপনার বিজনেস কিন্তু লং রানে অনেক বেশি হ্যাম্পার হতে পারে। এখানে আপনার ডোমেইন হোস্টিং কেনার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকা জরুরি। ডোমেইন হোস্টিং এগুলো অনেক সেফ জায়গা থেকে কেনা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এমনই একটা সেফ প্ল্যাটফর্ম হচ্ছে স্যাটিসফাই হোস্ট, যারা দীর্ঘ 12 বছর ধরে এই ডোমেইন হোস্টিং এই ধরনের সার্ভিস গুলো দিয়ে আসতেছে। তাদের কিছু সার্ভিসের অন্যতম সার্ভিস হচ্ছে ওয়েব হোস্টিং, টার্বো হোস্টিং, রিসেলার হোস্টিং সহ আরো নানান সার্ভিস রয়েছে, তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এন্ড তারা ইথনিকের মেম্বার। আর তাদের কিছু ফিচার্স হচ্ছে তারা রিমোট ব্যাকআপ রাখে, অর্থাৎ আপনার যে ডেটা সেটা লস হওয়ার চান্সেস খুবই কম। জার্মান, ইউকে, ইউএসএ, ফিনল্যান্ড এগুলোতে তাদের ডেটা রিমোট ব্যাকআপ রাখা হয়। সো এটা একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম এন্ড তারা 24/7 আওয়ার সার্ভিস দিয়ে ট্রাই করে বাই হোয়াটসঅ্যাপ বা তাদের কল টু অ্যাকশন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে অলওয়েজ আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। সো স্যাটিসফাই হোস্ট আপনার ই কমার্স বিজনেস স্টার্ট করার জন্য একটা গুড ডিল হতে পারে। এখন কথা বলা যাক দ্বিতীয় মার্কেটিং স্ট্র্যাটেজি, রিলস মার্কেটিং। এটা হয়তো আমরা অনেকেই করতেছি, বাট প্রপার রিলস মার্কেটিংটা অনেকেই করতে পারছে না। একটা প্রপার রিলস মার্কেটিং কিভাবে করবেন? রিলস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ডস, অর্থাৎ 3 সেকেন্ডে আপনার রিলসকে হুক করতে হবে। রিলসের বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। ফার্স্ট 3 সেকেন্ডস মিড, দেন এন্ডিং। ফার্স্ট 3 সেকেন্ডে এমন কিছু ইন্টারেস্টিং কিছু হুক করেন যেটা অডিয়েন্স যেন এরপরে এটা দেখতে ইন্টারেস্টেড হয়। কারণ ফার্স্টে যদি আপনার সার্ভিসের কথা মেনশন করেন হয়তো কনজিউমার এটাকে স্কিপ করে যাবে। এন্ড দেন চেষ্টা করেন রিলসের থাম্বনেইলটা স্ট্যান্ডার্ড রাখার এন্ড ডিরেক্ট কল টু অ্যাকশনের অপশন রাখার রিলসে, যেন ডিরেক্ট আপনার সাথে কমিউনিকেট করতে পারে। এখন আসলে যে কি ধরনের রিল বানানো যায়, এখানে কাস্টমার ফিডব্যাক, আমাদের কাস্টমার ফিডব্যাকের এখন অনেক স্ক্রিনশট বা হচ্ছে অনেক কনভারসেশন দেখা যায়, বাট এটা যে রিলসে আনা যায় এটা আরো বেশি অ্যাট্রাকটিভ বা এটা আরো বেশি কাজ করবে। তারপর হচ্ছে কাস্টমার প্রোডাক্ট রিভিউ করছে, প্রোডাক্ট পারচেজ করছে, রিসিভ করছে, ট্রাস্ট, এই জিনিসগুলো রিলসে প্রমোট করা যেতে পারে। এন্ড থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে 3টা মডেল স্ট্র্যাটেজি ফলো করা, এন্ড এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সে 3টে কি কি? এক হচ্ছে B2C, অর্থাৎ বিজনেস টু কাস্টমার, ডিরেক্ট আপনার কনজিউমার কাছে প্রোডাক্ট সেল করতেছেন বা যারা কনজিউম করতেছে তাদের কাছে। এন্ড দ্বিতীয় হচ্ছে B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস, আপনার প্রোডাক্ট যেন সেল করেন এটার একটা অপশন রাখে। এন্ড থার্ড হচ্ছে B2R, অর্থাৎ বিজনেস টু রিসেলার। এন্ড রিসেলারদের থেকে কিন্তু একটা ভালো সেলস পাওয়া যেতে পারে, বা এটা ড্রপ শিপিং অপশনও বলতে পারেন, যে রিসেলার সে আবার কনজিউমার কাছে প্রোডাক্ট সেল করতেছে। সো এটা একটা গুড ডিল হতে পারে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য, তাহলে মাল্টিপল ওয়ে থেকে আপনার সেলস আসবে। এন্ড ফোর্থ হচ্ছে লোকাল মার্কেটিং। এখন আসলে সবাই ডিজিটালি মুভ করার কারণে লোকাল মার্কেটটা কিছুটা গ্যাপ আছে। সো আপনি চাইলে এই গ্যাপটা ফিল আপ করতে পারেন। কিভাবে? ধরেন আপনি তো ই কমার্স বিজনেস করবেন, বা ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং এটাই কিভাবে অ্যাপ্লাই করবেন? ফর এক্সাম্পল, বিভিন্ন নিউজ পেপার বা লিফলেটে এগুলার মধ্যে আপনার ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস লিখে পাশে কিউআর কোড দিয়ে দেন, যেন কনজিউমার খুব সহজেই কিউআর করে আপনার ডিরেক্ট ওয়েবসাইটে ভিজিট করতে পারে। সো এটা একটা গুড অপশন হতে পারে, এটাকে যত অ্যাট্রাকটিভ করে প্রেজেন্ট করা যায়। এন্ড ফিফথ হচ্ছে রিপারচেস, এন্ড এটাকে রিটার্গেটিংও বলা হয়, অর্থাৎ আপনার প্রিভিয়াস কনজিউমারকে টার্গেট করে মার্কেটিং করা, বা আপনার কন্টেন্ট যারা দেখে এদেরকে টার্গেট করে মার্কেটিং করা। এন্ড এইটা এখন আসলে মনিটর করা যায় আপনার প্রোডাক্ট কারা
পূর্বে কিনেছি এই ডেটা আপনি চাইলে রাখতে পারবেন, বা আপনার কন্টেন্ট কারা দেখছে এদেরকে মনিটর করে ফিল্টার করে তাদেরকে টার্গেট করে মার্কেটিং করতে পারেন। এন্ড একটা ব্র্যান্ডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লয়াল কাস্টমার, বা এটাকে ট্রু ফ্রেন্ডসও বলা হয়। এন্ড যারা লং টাইম ধরে আপনার প্রোডাক্ট পারচেস করছে, সব বিজনেসম্যানদের টার্গেট থাকে তাদের কনজিউমার যেন তাদের ব্র্যান্ডের প্রতি লয়াল হয়। সো এই লয়াল ফিল করার জন্য আপনি বিভিন্ন লয়ালিটি প্রোগ্রাম বা হচ্ছে ডিসকাউন্ট প্রোগ্রাম, বার্থডে উইশ, বা এখন দেখবেন বড় বড় ব্র্যান্ড গুলা বার্থডেতে কনজিউমারকে উইশ করে and তাদের সাথে একটা কানেকশন ফিল করানোর জন্য। এরকম আরো নানান রকমের মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন তাদের কনজিউমারের সাথে একটা গুড রিলেশন মেনটেন করার জন্য। এন্ড অবশ্যই আপনার সিআরএম সিস্টেম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যত স্ট্রং হবে আপনার রিপারচেস কমিউনিটি তত বেশি বিল্ড করবে। সো এই ছিল মোট 5টা স্ট্র্যাটেজি যেগুলো ফলো করলে আপনি ই কমার্সের গ্রোথ বাড়াতে পারেন। এন্ড ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেল ফলো করতে পারেন। এর বাইরে যদি আপনার কোনো নতুন স্ট্র্যাটেজি জানা থাকে সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ।